মতো করেন যে আমার আব্বা পথভ্রষ্ট হয়ে গেছে। দলালুল মুবিন মানে কি? স্পষ্ট পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এটা যদি বলা হয় নবীর উপরে সেটিং করা হয় তাহলে সে কাফের হবে। এই জন্য কোরআন শরীফের অনেক আয়াতের অর্থ আছে যা সরাসরি করলে সে কাফের হয় এবং এটাকে তাবিল করে করতে হয়, তবে তার ঈমান থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাফি দলালিম মুবিন, নিশ্চয় আমার আব্বাজান আমাদেরকে বাদ দিয়ে আমাদের দুই ভাইয়ের প্রতি মহব্বতে আসক্ত হয়েছেন, মহব্বতে নিমজ্জিত হয়েছেন, অতীব মহব্বতকারী হয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলুন। এই কথাগুলি তারা বলতেছেন, পরস্পর প্রশ্ন করতেছেন একজন আরেকজনকে। এর মধ্যে শয়তান তাদের উপর যোগ দিল। শয়তান ইবলিস যোগ দিয়ে বলতেছে এগুলা করে হবে না, আব্বাকে যদি তোমাদের পক্ষে নিয়ে আসতে চাও, আব্বা কিন্তু সবাইকে ভালোবাসেন, মা বাবার কাছে কি কোনো সন্তান পর? আপনারা বুঝতে পারতেছেন না? মা বাবার কাছে কি কোনো সন্তান পর? অনেক ছেলে মেয়ে আছে, ছোট সন্তানকে যদি মা বাবা ভালোবাসে তারা বড়গুলা মন খারাপ করে। এরকম সংসারে আছে না ভাই? কথা বলেন না কেন? বড়গুলা অনেক সময় বলে যে আমার আব্বা আম্মা আমাকে ভালোবাসে না, যত ভালোবাসা ছোট রাখ দেয়। আসলে কিন্তু সে ছিল আগের সন্তান, যখন সে প্রথম হয়েছে তখন কিন্তু যে ভালোবাসা সে পাইছে, পরেরটা কিন্তু অত ভালোবাসা পায় না। প্রথম সন্তানকে মানুষ কত ভালোবাসে তা জানেন তো? বোঝেন তো? হ্যাঁ, আপনার আব্বা আম্মা হয়েছেন তো, তাহলে বোঝেন যে প্রথম সন্তানকে এত ভালোবাসা দেওয়া হয়েছে এবং তখন ছোট থাকতে যে ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল তাকে দেওয়া হয়েছে। কিন্তু ছোট থাকার পরে ছোট সন্তানকে যেমন কোলে না আদর করা যায়, বড় হলে অকরূপ নেবেন। এখন ছোটকে আদর করা দেখে বড়রা কয় আমাকে আদর করে না, খালি ছোটকে আদর করে। এটা কি শয়তানি চেতনা? কি এটা? কি শয়তান ধোঁকা দেয়। আসলে কিন্তু মা বাবার কাছে দুইটা চোখ যেরকম, দুইটা চোখের মধ্যে কোন চোখটা আপনাদের কাছে বেশি প্রিয়? এটা কথা বলে না কেন? না ভাই হুজুর এটা আমার প্রিয় বেশি, না এটা প্রিয় বেশি। একটা মানুষের কাছে দুইটা চোখ যেমন সমান প্রিয়, একটা বাবা মার যদি 20 জন সন্তান হয়, আদম আলাইহিস সালামের 100 জোড়া সন্তান হয়েছিল। 100 জোড়া। কয় জোড়া? 100 জোড়া, 200 সন্তান। এই 100 জোড়া সন্তানও ছিল আদম আলাইহিস সালাম আর হাওয়ার কাছে দুই চোখের মতোই সমান। কিন্তু সবাই কি একই রকম মনে করছে? হাবিল কাবিলের ঘটনা বোঝেন না? যাক, আমি তো ওদিকে যাচ্ছি, সময় নেই। প্রশ্ন হলো যে এখনো বর্তমানে আমি সন্তানদেরকে বলছি যাদের সংসারে 5 জন 7 জন 10 জন বা 2 জন সন্তান আছে, ছোটদেরকে স্নেহ করলে বড়রা কখনোই মন খারাপ করা যাবে না। কারণ যখন তুমি ছোট ছিলে তখন তোমার ছোটটাকে যে আদর করা হচ্ছে তার চাইতে বেশি আদর তুমি পেয়েছো, তার চাইতে বেশি খাবার তুমি খেয়েছো। কিন্তু এখন তুমি সেটা চক্ষুশূল হওয়া যাবে না। এই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের উপরে শয়তান ভর করে এইটাই করালেন। নবুয়ত কি সবাইকে আল্লাহ দেন?